হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো রিবেল কুইন কিচেনে তোমাদের আর একবার জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো দেখো, ঘুম থেকে উঠেছি আর উঠেই একদমই গরম গরম এক কাপ চা নিয়ে বসে পড়ছি, কারণ এখন শীতের সকাল মানেই গরম গরম চা, আর চাটা না খেলে আমার দিনটা ঠিক শুরু হয় না। তো ওই জন্য দেখো এখানে চা নিয়ে নিলাম, আমি আর হাজব্যান্ড খাবো। তো পরে ছেলেও একটু খেতে চাইলো, তো ওকেও একটু দিয়ে দিলাম, কারণ এই ঠান্ডা লেগে ওরও একটু গলাটা বসে গেছে। তো একটু লবঙ্গ আদা দিয়ে চাটা বানিয়ে আনলাম। তো আমরা তিনজন মিলে এখানে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও চলে এলাম কিচেনে। আর এদিকে এসে দেখো সকালে ব্রেকফাস্টের জন্য এখানে একটু সয়াবিন আলু আর টমেটো দিয়ে একটু তরকারি বানিয়ে নিচ্ছি। এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, ঝটপট তাহলে রান্নাটা হয়ে যাবে। আর আজকে যেহেতু সানডে, আজকে হাজব্যান্ডের অফিস নেই আর উনি একটু যাবেন বাড়িতে, তো ওই জন্য ভাবলাম যে সকালের খাবারটা বানিয়ে দিই, তাহলে খেয়ে উনি চলে যেতে পারবেন। এদিকে তরকারিটা বসিয়ে দিলাম আর এখানে ঝটপট রুটিগুলো বেলে নিচ্ছি। আজকে ভাবলাম ঘরের কাজগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আজকে লেট হলেও অসুবিধা নেই, যেহেতু সানডে, কোনো ব্যাপার না। তো দেখো এখানে ঝটপট ওই জন্য রুটিগুলো বেলে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসাতে হবে। তোমরা তো জানোই, বলেছি আগের ব্লগে যে কদিন পরেই ওর পরীক্ষা আছে, তো ওই জন্য আমি আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ওকে পড়তে নিয়ে বসাবো। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমার চ্যানেলটা এতদিন আগে খোলার সত্ত্বেও কেন এরকম অবস্থা। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে কেন আমার এই অবস্থা। আসলে আমি যে ভুলটা করেছি, আমি চাইছি যে তোমরা যেন সেই ভুলটা আর না করো কখনো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো যে কথা বলছিলাম আর কি, আমার চ্যানেলের এই অবস্থা, সে কারণটা হলো আমি যখন চ্যানেলটা খুলেছিলাম তারপর আমি কয়েকটি ভিডিও ছাড়ার পর একটা অসুবিধার কারণে আমি 6 মাস মতো কোনো ভিডিও আপলোড করতে পারিনি। ওই জন্য আমার চ্যানেলের এই অবস্থা। আর বিশেষ করে আমি কোনো টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারিনি। আর তোমাদের সঙ্গে আর একটা কথা না শেয়ার করে পাচ্ছি না, সেটা হলো কেউ যদি নতুন চ্যানেল, যারা নতুন চ্যানেল খুলেছে তাদের উদ্দেশ্য করেই আমার এই একটা কথা বলা, যে তুমি মনে করো যে চ্যানেল খুলেছি মানে এখান থেকে টাকা পেয়ে যাব, তাহলে একদমই ভুল। এই চ্যানেলে কাজ করতে গেলে আগে নিজের ধৈর্য আর ভালোবাসা এই দুটো থাকতে হবে, তারপরে তোমরা কাজ করতে পারবে। আর যাদের মধ্যে বলবো এই জিনিসটাই নেই, ধৈর্য জিনিসটাই নেই, তাদের বলবো যে এই চ্যানেলে কাজ করা যাবে না, তাহলে চ্যানেল থেকে বেরিয়ে যাওয়াই ভালো। কারণ অনেক ধৈর্য না হলে কিন্তু কোনো সফলতায় অর্জন করা সম্ভব না, না খাটলে কিন্তু কোনো সফলতা পাওয়া যাবে না। আর আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল যে আমি টাইম দিতে পারিনি, বিশেষ করে ওই কারণে আমার চ্যানেলের এই অবস্থা। তো যারা নতুন চ্যানেলটা তোমরা খুলেছো তাদের বলছি যে তোমরা একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবে, দেখবে তোমাদের চ্যানেলটা দ্রুত এগিয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে তোমরা চেষ্টা করে যাও, দেখবে কষ্ট করলে একদিন না একদিন ঠিক সফলতা পাবে। তো আমিও চেষ্টা করে যাচ্ছি। আর তোমাদের তবে একটা কথা হচ্ছে, তোমাদের সাহায্য ছাড়া কিন্তু কোনো মতেই মানে নির্দিষ্ট দিকে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না। কারণ তোমরা যদি পাশে থাকো, আমাকে ভালোবাসা দাও, তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো এটাই বলার ছিল। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। তো ঘরটাকেও এদিকে ক্লিন করে নিয়েছি। আর এই যে সকালে খাবার দাবারগুলো খেলাম, সেই বাসনগুলো ছিল, সেগুলো এবার ঝটপট করে একটু ধুয়ে নিচ্ছি।
বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে সবজিটা কাটতে হবে, কারণ এখনও আজকে রান্না বসাতে পারলাম না। তো একা হাতে সব কিছুই করতে হয়, যেহেতু এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। ওই জন্য সকাল থেকে উঠে সারা দিনের কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। তো দেখো এদিকে বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, তো আমি সবজিটাও কেটে নিয়েছি বাসনগুলো ধুয়ে, তো সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো এদিকে একটু মানে আগের দিনে যে মাছগুলো তোমরা দেখেছো, যে মৌরালা মাছ ছিল ছোট ছোট, তো ওইটা দিয়ে এই বেগুনটা রান্না করব। আমার কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে, ওই ছোট মাছ দিয়ে রান্না করতে। মানে কি বলবো, খেতে খুবই ভালো লাগে, রান্না করার থেকে খেতেই ভালো লাগে। তো ওই জন্য দেখো ওই ছোট মাছ দিয়ে আর এখানে হাতে মাখা বেগুনটা রান্না করছি। এখানে কিন্তু বেগুনে আমি সব মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এই ছোট ছোট মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে একটু সরিষার তেল দেবো। এবার হাত দিয়ে আমি মাছগুলো আর সমস্ত মশলা একসঙ্গে বেগুনের সঙ্গে দেখো মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখো একটু অল্প জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রান্না রেডি হয়ে যাবে। তো দেখো এদিকে রান্নাটা হয়ে গেছে। আর ওই যে কিছুটা পাবদা মাছ ছিল, তো আজকে ভাবলাম অল্প করে একটু পাবদা মাছ কয়েকটা রান্না করি। তো এখানে পাবদা মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, কারণ আজকে একটু পাবদা মাছের ঝাল করব। তো পাবদা মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু কষিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে আবারও খুব সুন্দর মতো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল, আর উপর থেকে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখো এখানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর আজকে তো এই যে রান্না কমপ্লিট করে গোসল সেরে আর এখানে খেতে বসেছি। তো আজকে খেতে খেতেই ভিডিওটি শেষ করব। তো এখানে ছেলেকে খেতে দিলাম আর আমিও খেতে বসেছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।